শুভ সকাল বাঙালি দর্শক বন্ধুরা। আর একটা নতুন দিন, একটা নতুন সকালে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আর গতকাল রাত্রে খুব ভিড় হয়ে পড়েছিল, হঠাৎ ভিড় হয়ে পড়েছিল, তাই আমি রাত্রিবেলা আপডেট দিতে পারিনি। আর আমার ঘুম খুব খারাপ হয়েছে, কারণ এখানে তিনজন ছিলেন, যে তিনজন এখন মির্জাপুর স্টেশনে নেমে গিয়েছেন। এখন সময় 6টা 5, আর 6টা 5-এ ট্রেন এসেছে মির্জাপুর স্টেশনে। এটা এখন অন টাইম আছে ট্রেন। আমাদের ট্রেন হাওড়া আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। এটা 15খানা স্টেশন পার হয়েছে, তাই হাওড়া থেকে শুরু করেছিল গতকাল 5টা 45 বিকেলে, আর এটা 15টা স্টেশন পার করেছে। আর 15টা স্টেশন পার করে এটা এখন মির্জাপুর স্টেশনে এসেছে। আর ট্রেন এখন অন টাইমে আছে, এখনও 19টা স্টেশন পেরিয়ে যাওয়া বাকি আছে। আগামীকাল সন্ধ্যে 7টার সময় ট্রেন আগ্রা স্টেশনে পৌঁছাবে। আর যেহেতু সকালবেলা 6টা 5 হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বাইরে এখনো দিনের আলো ফুটেনি। আর আপনাদেরকে আমি এখানে ওপরে, সেখানে আর নিচে, এখানে তিনজন ছিলেন। আর তারা তিনজন পালা করে নাক ডেকে গেছেন। এমন পালা করে নাক ডেকে গেছেন যে রাত্রির বেলা ঘুম হয়ে উঠেনি। এখন মির্জাপুরের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। খুব ঠান্ডা লাগছে, সত্যি ভীষণ ঠান্ডা লাগছে। কারণ আমাদের কলকাতাতে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা ঠিকই ছিল, এই তাপমাত্রায় থাকা যেত। কিন্তু হঠাৎ এত কম তাপমাত্রা 11 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াসে এসে খুব ঠান্ডা লাগছে। আমি জ্যাকেট পরে নিয়েছি, আর আপনারা দেখবেন টুপিও পরে নিয়েছি। আমি নিজেই টুপি পরে নিয়েছি, তাই কেউ আমাকে আর টুপি পরাতে পারবে না। তো ঠিক আছে, সকালবেলা হলো, আমি আপনাদেরকে আরও ট্রেনের মধ্যে থেকে যতটা সম্ভব জিনিসগুলোকে দেখাবো। আর হ্যাঁ, মুখ টুক ধুয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, আর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমার সঙ্গে থাকুন আর আমার সাথে এই যাত্রাটাকে এনজয় করুন। আপনাদেরকে আমি উত্তরপ্রদেশে ট্রেনে যাতায়াত করার সময় যে পাহাড়গুলো সামনে পড়ছে সেইগুলোকে দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড়ের পাদদেশে বাড়িগুলো আছে, আবার সামনে চাষবাস হয়। যদি আপনারা দেখবেন, এখানে ছোট ছোট গাছ, এখানে চাষবাস সব কিছু হয়। আর এখানে পাহাড়গুলো রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে। এটা হয়তো একটা ট্রেন স্টেশন, কিন্তু এটা একটা ছোট স্টেশন। আমি ভাবছি এই ছোট স্টেশনে যারা থাকে তাদের জীবন কেমন হয়, এরা কিভাবে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করে, খাবার দাবার, জামা কাপড়। এরা যখন কোনো সরকারি কাজে যাবে তখন কিভাবে যাবে। খুব সুন্দর এই জায়গা, একটা মনোরম দৃশ্য। এখন 5টা 6 আর গাড়ি গোয়ালিয়র এসে পৌঁছালো। এখন সময় 5টা 6, বিকেলবেলা 5টা 6। তাই আমাদের ট্রেন পৌঁছাবে 7টার সময়, সন্ধ্যে 7টায় আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছাবে।
গোয়ালিয়র জাংশন। আরো 2 ঘন্টার অপেক্ষা বন্ধুরা। গোয়ালিয়র জংশন থেকে ট্রেন ছেড়ে দিল, আর 2খানা স্টেশন, জায়গায় ট্রেন দাঁড়াবে। প্রত্যেকটা স্টেশনে এই ট্রেন 5 মিনিট বা 10 মিনিট করে দাঁড়াচ্ছে। মাঝে ঝাঁসিতে একটু বেশি সময় দাঁড়িয়েছে, এটা 30 মিনিট দাঁড়িয়েছে। আর 2টো স্টেশনের পরে আমরা আগ্রা ক্যান্টনমেন্ট পৌঁছে যাব। কিন্তু আমি অবাক, এখন 5টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও সন্ধে হয়নি। কলকাতায় থাকলে এই সময় সন্ধে হয়ে যেত, 5টার সময় রাতের অন্ধকার নেমে যেত, কিন্তু এখানে এখনও সন্ধে হয়নি। হয়তো এখানে সন্ধে হতে 5:30 বেজে যায়। তাই বন্ধুরা, বাইরে কিন্তু এখনও দিন আছে, বাইরে কিন্তু এখনও সন্ধে হয়নি। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখন ঘড়িতে সময় প্রায় 5:30। ঘড়িতে সময় এখন প্রায় 5:30, 5:28 বেজে গেছে। আর আমি বাইরেতে চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু এখনো দিনের আলো রয়েছে। আপনাদেরকে আমি দেখাবো। সেই দেখতে বাইরে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু এখনো দিন রয়েছে, এখনো এখানে সন্ধে নামেনি, যদিও এখন 5:30 বাজে। তো এখন আমি আপনাদেরকে বোঝাবো কি করে এটা হচ্ছে। আপনারা জানেন এলাহাবাদের সময় হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাই এলাহাবাদ ভারতের পুরো মাঝখানে আছে, আর এলাহাবাদের পূর্ব দিকে কলকাতা আছে, আর পশ্চিম দিকে আগ্রা, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এগুলো আছে। তাই আপনারা সবসময় দেখবেন যে পূর্ব দিকের দেশগুলো, যেমন জাপান, সবার প্রথমে জাপানে সূর্য আগে ওঠে। সেহেতু পূর্ব দিকের দেশের মধ্যে বাংলাদেশেও সূর্য আগে ওঠে, তাই জন্য বাংলাদেশ 30 মিনিট আগে আছে। তাই সেহেতু কলকাতাতে আগে দিনের শুরু হয় এবং দিনের শেষ তাড়াতাড়ি হয়। কিন্তু এলাহাবাদের পশ্চিম দিকে, ভারতের যত পশ্চিম দিকে যাবেন, সেহেতু দিন আরো বড় হতে থাকবে। যদিও শীতের বেলা, কিন্তু দিন আরো বড় হতে থাকবে। এখন আমি আগ্রার প্রায় কাছাকাছি, আর আরো একটা স্টেশন বাকি আছে। এখনো পর্যন্ত রাত হয়নি, 5:30 ক্রস করে গিয়েছে বিকেলবেলায়। কিন্তু যদি আপনারা রাজস্থান, পাঞ্জাব কিংবা জম্মু কাশ্মীরের ওদিকে যান, তখন দেখবেন প্রায় 7টার কাছাকাছি রাত্রির বেলা হচ্ছে বা সন্ধ্যেবেলা হচ্ছে, যেহেতু সেটা পশ্চিম দিকে অবস্থিত আছে। গতকাল সন্ধ্যেবেলা 5:45-এ 20975 হাওড়া আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট চম্বল এক্সপ্রেসে আমি বসেছিলাম হাওড়া স্টেশন থেকে। আর এই ট্রেনটি এখন আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছে গেল। দীর্ঘ 13,500 কিলোমিটার পথ অতিক্রম করে সে তার গন্তব্যস্থলে পৌঁছেছে। ঠিক 6:50 এখন বাজে, কিন্তু 6:45 এই ট্রেনটা ঢুকে গিয়েছিল। যদিও যাত্রাপথে সময় ছিল 25 ঘন্টা, কিন্তু এই ট্রেনটি 25 ঘন্টার 15 মিনিট আগেই, মানে 7টা বাজার আগেই 6:45-এ গিয়েছে। আমি এখন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নামবো। বন্ধুরা, এখন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এটা প্ল্যাটফর্ম নম্বর 5। আর আমি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে বাইরে যাব। আমার হোটেল বুক করা আছে। আমি যখন মেট্রোতে উঠেছিলাম, মেট্রোর এই টিকিট লেগেছিল 50 টাকা, আর আমি ট্রেনের টিকিট IRCTC থেকে বুক করে নিয়েছি। আর আমি হোটেলও এখানে বুক করে রেখে দিয়েছি। আর এই হোটেলটা এখান থেকে 8 কিলোমিটার দূরে। তো আপনারা যদি হোটেল বুক করছেন তাজমহলের কাছাকাছি বা আগ্রা ক্যান্টনমেন্টের কাছাকাছি বা দূরে, তো আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা স্টেশনের বাইরে যাবেন। আর স্টেশনের বাইরে সেখানে অটো, রিক্সা
বা ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন আপনাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তাহলে চলুন এখন বাইরে যাওয়া যাক। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরে যাব। তো আমি এখন অটোতে উঠে গিয়েছি, আর অটো আপনারা বাইরেই পেয়ে যাবেন। ট্রেন স্টেশন থেকে বাইরে আসলে এখানে অটো আছে, টোটো আছে, আপনারা ট্যাক্সিও পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তারা কত টাকা নেবে তারা নিজের মতন করে বলবে, তাদের সাথে একটুখানি দামাদামি করে নেবেন। যেহেতু আমাকেও অনেকটা টাকা বলা হয়েছিল, কিন্তু আমি 150-এ এটাকে করে নিয়েছি। তাই আমার হোটেল যেটা আছে সেটা এখান থেকে 8 কিলোমিটার দূরে আছে, আর এই 8 কিলোমিটার আমি অটোতে যাব। भैया जी बोल रहे हैं कि ताजमहल सुबह कब खुलता है? 5:45 मॉर्निंग में सबका अंदर जाने देता है? हाँ। ठीक है। और घूमने के लिए यहाँ 4 जगह है। नहीं, एक ही जगह में घूमेंगे, कल फिर जाना है हमको, दिल्ली जाना है, कहाँ पर? न्यू दिल्ली। न्यू दिल्ली। हाँ, बाई ट्रेन और बाई बस? बाई ट्रेन पे ही जाना है। तो इसीलिए पूछ रहे आगरा में अगर ये ताजमहल देखने के लिए जाएंगे तो सुबह में क्या ऑटो रिक्शा ऐसा मिलता है? हाँ, सब मिलता है। होटल के सामने ही मिलता है? ठीक है। कितने बजे का ट्रेन है आपका? मेरा सुबह 10:15 का ट्रेन है। তো আমার সাথে যে অটো দাদাটা আছে খুব ভালো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তাজমহল কোন সময় খোলে, সে বলল সকাল 5:45-এ খোলে। তাই চেষ্টা করব কালকে সকালে যাওয়ার, কারণ আমার ট্রেন আছে এই আগ্রা ক্যান্টনমেন্ট থেকে দিল্লি এনসিআর এর জন্য সকালবেলা 10টার সময়। তাই আমি এই ট্রেন ধরতে হবে, তাই সকালবেলা আমি তাজমহল ভিজিট করব। আগ্রা শহরটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো আছে। তো আমি এখন রুমে পৌঁছে গিয়েছি। আমার রুমে পৌঁছাতে সময় লাগলো 15 মিনিট, কারণ যে অটোওয়ালা দাদা ছিল খুব তাড়াতাড়ি পাগলের মতন চালিয়েছে। এটা 8 কিলোমিটার দূরত্ব ছিল, 150 টাকা নিয়েছে, আর আমাকে হোটেলে পৌঁছে দিয়েছে। এই হোটেলের নাম দ্য প্রিন্স অফ স্পাইস। আজকে সম্ভব হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করব আগামীকাল সকালবেলা এই হোটেলের বাইরে ছবি তুলে আর এই হোটেলের নাম্বার আর সমস্ত কিছু তথ্য আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আর হোটেলের রুম রেন্ট লেগেছে আমার এক রাতের জন্য 712 টাকা, ইনক্লুডিং ট্যাক্সের সাথে। আর চলুন আমি আপনাদেরকে হোটেলের এই রুমটাকে দেখাই। তো প্রথমে আমি দেখাবো এখানকার একটা কাবার্ড দিয়েছে। যা হোক, কাবার্ডের দরজাটা খুব শক্ত, খুলতে পারছি না। না বন্ধুরা, সম্ভব হলো না, কাবার্ডের দরজা এত শক্ত আমার দ্বারা খোলা সম্ভব হলো না। আর এরকম টেবিল আছে কিছু রাখার জন্য, আর এখানে এসি লাগানো আছে। এসি চালাতে পারেন, যেহেতু এখন শীতকাল, এখন অবশ্যই এসি চালাবো না। আর এই হচ্ছে সমস্ত রুমটা। ওখানে আমার লাগেজ রয়েছে, আর ওই ব্যাগে আমার খাবার রয়েছে। আর এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে 3 জন অনায়াসে ঘুমাতে পারে। এই পুরো রুমটার ভাড়া 712 টাকা, ইনক্লুডিং ট্যাক্স লেগেছে। হোটেলের নাম দ্য প্রিন্স অফ স্পাইস। আর এখানে মেনু কার্ডও রয়েছে। যদি আপনারা বাইরেতে না গিয়ে হোটেল থেকে কোনো খাবার অর্ডার করতে চান, তাহলে এখানে 100 টাকার মধ্যে আপনারা থালি পেয়ে যাবেন। থালির মধ্যে ভাত থাকবে, রুটি থাকবে, ভেজ থালি থাকবে। নন ভেজ থালি থাকবে কিনা জানি না, কারণ উত্তরপ্রদেশে বেশিরভাগ লোক ভেজ খাবারই খায়। আর ওটা হলো ওয়াশরুম।
ওয়াশরুমের ভিতরটা দেখিয়ে দিই। এই ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট আছে, শাওয়ার করার জন্য একটা সুন্দর জিনিস আছে, তাহলে এখানে শাওয়ার করতে পারবেন, এটা কাঁচের। আর এর ভিতরে গিজারও আছে, তাই যদিও শীতকাল কিন্তু এখানে গিজার আছে, তাই কোনো সমস্যা হবে না, গরম জলও আপনারা পেয়ে যেতে পারেন। আর একটা খুব সুন্দর বেসিন রয়েছে। তাই ওভারঅল 712 টাকার মধ্যে প্রায় ভালো হোটেলই পাওয়া গিয়েছে। আর এখানের লোকেরাও ভালো, খুব সুন্দর তাদের ব্যবহার। আর উত্তরপ্রদেশে আগ্রায় এসে আমি যে জিনিসগুলো লক্ষ্য করলাম, এখানকার লোকেরা খৈনি গুটকা জাতীয় খাবার অনেক বেশি খায়। তাই আমি ট্রেনেও দেখেছিলাম হকাররা উঠছে, খৈনি গুটকা এসব, আর অনেক লোকেরা কিনছে আর খাচ্ছেও। সবসময় তাদের মুখে কিছু না কিছু আছে কথা বলার সময়, তাই তারা এদিকে ওদিকে যে কোনো জায়গায় থুতু ফেলছে, যদিও এটা উচিত না। আর এখানে যখন আমি আসছিলাম হোটেলের দিকে আগ্রা স্টেশন থেকে, তখন যেটা লক্ষ্য করলাম, এখানে অনেক পিঠের দোকান, যেমন হয় না আমাদের ওখানে অনেক মিষ্টির দোকান থাকে, তো এখানে অনেক পিঠের দোকান রয়েছে। তাই ওরা মিষ্টি খেতে ভালোবাসে উত্তরপ্রদেশের মানুষরা, আর পিঠা জাতীয় খাবার তারা খুব ভালোবাসে। আর আগ্রা একটা মেট্রো সিটি, এখানে মেট্রো চলছে, আর অনেক জায়গায় মেট্রোর কাজ হচ্ছে। তাই আগ্রা শহরের সব দিকে, যেমন কলকাতায় মেট্রো আছে না, আগ্রা শহরে সব জায়গায় মেট্রোতে মুড়ে দেওয়া হবে, কারণ অনেক জায়গায় মেট্রোর কাজ চলছে, কিন্তু আগ্রাতে মেট্রো চলে। আগ্রা একটা মেট্রো সিটি। তাই আজকে আমি রুম থেকে বাইরে যাব না, রুমের মধ্যেই খাবার অর্ডার করেছি। দেখা যাক খাবার কেমন খেতে, কারণ কালকে সকালে আমাকে তাজমহল দেখতে যেতে হবে, খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। আমি অটোওয়ালা দাদাকেই বলে দিয়েছি যে কালকে সকালে আমাকে পিক আপ করবে আর তাজমহলে ড্রপ করবে, আর যখন আমার তাজমহল দেখা শেষ হয়ে যাবে সেখান থেকে আমাকে আবার পিক আপ করবে, রেলওয়ে স্টেশনে ড্রপ করবে। তাই অটোওয়ালা দাদার সঙ্গে কথা বলে নিয়েছি। আর আপনারাও যদি এখানে আসেন, কোনো অটো ড্রাইভারের সাথে পরিচয় হয়, অবশ্যই তার নাম্বার নিয়ে রাখবেন, তারা অনেক ভালো হয় আর অনেক সুন্দর সার্ভিস আপনাদেরকে দেবে। আর আজকের আমি অনেক ক্লান্ত, তাই তাজমহলের যে ব্লগটা আগামীকাল আছে সেটা এই ভিডিওতে রাখবো না, পরের ভিডিওতে রাখবো। আর শেষ কথা, যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, যারা যারা আনসাবস্ক্রাইব অবস্থাতেই দেখছেন, তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ পৃথিবীকে ঘুরে দেখব আর আপনারা থাকবেন আমার সাথে। এই কিছু বছর কিছু মাস হয়তো ভারতের বিভিন্ন জায়গায় যাব আর ঘুরে দেখাবো, কিন্তু একদিন এই পৃথিবীটাকে ঘুরে দেখাবো। আর এমনভাবে আমি আপনাদেরকে দেখাবো যেন আপনারা মনে করবেন আপনারা নিজেদের চোখে পৃথিবীটাকে দেখছেন। তাই আজকের দিনের মতন এখানেই শেষ করছি, আর আগামীকাল দেখা হবে একটা নতুন ভিডিও, একটা নতুন এপিসোড। সময়ের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওগুলো দেখবেন আর এনজয় করবেন। শুভরাত্রি, আবার দেখা হবে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের জন্য নির্মাণ করেছেন। তাজমহলের নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরি। উইদাউট গাইড ইউ জাস্ট ওয়াকিং তাজমহলের মেন এন্ট্রি গেট। এই গাড়িগুলো আপনাদেরকে নিয়ে যাবে তাজমহলের গেট পর্যন্ত। এটা কিন্তু একটু অদ্ভুত ধরনের একো হবে। যমুনা নদীর পাশেই তাজমহল। ভোরের আলো এখনো পর্যন্ত ফুটেনি।